কোরআন ঘোষণা দিতেছে, বন্ধু উম্মত গুনাহ করবে, পরোয়া নাই, আপনার কাছে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আপনি যদি পক্ষে হন তো আমি সব গুনাহ মাফ করে দেব, আমার পরোয়া হবে না। কত বলবো, আপনি রাসূল চিনেন না। বিদায় ভালো মতে দুরবস্থা বুঝেন, নাইলে ফিরার সুযোগ হবে না। মায়ের কিন্তু রেডি হয়ে গেছে, স্লোগান চলতেছে, বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচবেন তো বাঁচবেন কাদেরকে দিয়া? বইলা দিমু মিডিয়ায় আছে, কাদেরকে দিয়া? যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা নিজেদের বেগমপাড়া বানাইছে, ওদের হাতে আপনি বেঁচে যাবেন? ওদের হাত দিয়ে আপনি বাঁচবেন? হ্যাঁ, সবার গায়েই তো দাগ আছে, কার গায়ে দাগ নাই? হ্যাঁ, দাগ নাই তো নাই, ওটা আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, ওনার গায়ে কোনো দাগ নাই। এর আগে যা আসবে সবই দাগালা আসবে। কি কি দাগালা? এদের হাতে বেঁচে যাবেন? আপনি মিলায় দেখেন, বাঁচবেন না। এই জন্য বলতেছিলাম, দুরবস্থার প্রথম কারণ মুসলমান দাবি করি, ইসলামের ছাপ নাই। আমি তো বলতেছিলাম, এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন পড়িস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক ফুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বছরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসে পাও না আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, উর্ধে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। গড় নামায়া দিছে, ঘর, আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়। ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলো খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইব কোথেকে? কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিব না, কামাবি তোকে খাইতে দিব না, জমাবি তোকে ভোগ করতে দিব না। কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই। বলুক এইখানে কত লোক এইখানে আছে, বলুক যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, একটা চুমা দেয় উঠায় মোহাব্বতে। কিন্তু কোরআন আছে সবাই করে নাই? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সারা বছরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আল্লাহর সাথে কথা বলে। আর আল্লাহ আমাদের সাথে কথা বলে, বলবেন, বলেন, বিদায় দিছিলেন কালামুল্লাহ। আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায় কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছিল কালামুল্লাহ। ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না। বলুক এখানে কয়জনে দেয় ডেলি চুমা? কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয়? বলুক। জুতা না তো কি? এই জন্যই তো 30-30 লাখ টাকা লাগে, এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়, এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি, আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায়, 2টা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না? বলছে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলীগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে কেন? বললো মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়া গেছি, কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাইলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে?
বলে 30 লাখ। কোথায় প্রথম কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়। জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম? টিম ছিলাম, কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কানতে ছিল, বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই। এরা তো ফুল দেয় না, হোটেলে বৈশা খাওয়ায়, পার্সেল দেয় সেমরির পায়ে ধরে, তারপরও তুই আমাকে লেখা দে I.U। আজ পর্যন্ত তো লেখা দেয় না। 99% তো এখানে শেখ খাওয়া। একটা হাত উঠায় বলতে পারবো যে আমি শেখ খাই নাই? বলুক দেখি, এত বড় বুকে সাহস থাকলে। গাড়ি আটকায় দিবা, দাও। সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে। শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথাও ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকায়রা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে। আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে, হুজুরদেরকে মনে করে বাঙ্গাল, এরা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো, ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়। ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি। তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বছরে একবার চুমা দেয় না, নিজের ঘর নামায় দিছে। বাজার বড়া, মসজিদ খালি। জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। হ্যাঁ, আমি জানি, দুনিয়ার রুলস জানি। আপনি যেখানে 1000 কোটি টাকা নিয়ে রাখছেন, এটা শুধু দাগেই লাগছে, আপনি কোনোদিন বুক করতে পারবেন না। ওই দেশের থিওরি আমার জানা আছে, ওই দেশের রুলস আমি জানি। ওই দেশে হইলো ইন, যত খুশি ইন করো, আউট করতে পারবে না। আর তুমি বুক করবা, তাহলে আমার সাথে চলেন, লঞ্চ ইঞ্জিনিসে আমি দেখা দিই। প্রেসিডেন্ট বাইক চালায়, জিপ, আরে কি বলে, ক্যাব চালায়, ক্যাব। আফ্রিকার প্রেসিডেন্ট আমি চিনি, ওকে আমি দেখায় দেবো, ওই ক্যাব চালায়। এখন নিয়ে গেছিল গাড়টি বইরা, জিজ্ঞাসা করছে কি, খায়া ফেলছে সব, এখন সংসার চালানোর জন্য বাইক চালাই। বাংলাদেশিরা তো অতি উৎসাহী, এর লিগে ওরা পালে, অসুবিধা নাই। কিন্তু আফ্রিকানরা এত উৎসাহী না, তোরটা তুই পাল, এই জন্য বাইক চালা, এখন ক্যাব চালায়। আমি চিনি, এই জন্য তো বলি আমি মিডিয়ায় বিশ্বাসী না, আমি চোখে দেখা বিশ্বাসী। তো ঘর দিছে খালি, বরানা চলে যেতে হবে কিন্তু কালকে, যেটা আল্লাহ সাজানো। এই জন্যই তো বলছেন, আমা তাই তো কাইনা নে তন্দুর বিহা, চক্ষু কি আমি দিই নাই তুই দেখিস। আমা তাই তো কাউদুনা নে তসমাউ বিহা, কান কি আমি দিই নাই তুই শুনিস। আমা তাই তো কালিসানা তান্তে কবি, বাক শক্তি কি আমি দিই নাই যেটা দিয়ে বলিস। ফাইলাইন কই চললি ভাবছিস আমরা উদাসীন? হ্যাঁ, আল্লাহ কোরআন এটাই বলে। মিরসাদ, আল্লাহ বলে আমরা উৎপাইতা আছি, উৎপাইতা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমরা উৎপাইতা আছি। সময় আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করবো না। চতুর্থ বইলা শেষ করতেছি। চতুর্থ হলো তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলাম। এর আদর্শ কতটুকু, যেই রসুল দিয়া তো উচ্চ মর্যাদায় বানা উঠাইলাম। একটা শোনাবো, একটা শুনে শেষ করি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ দেই, তারপরে সুবহানাল্লাহ। আমি একটা ভুল করছি, জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করে নাই।
উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3/1 অতিবাহিত হতে দেরি, এখন হয়ে গেছে 1/3 অতিবাহিত। ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠিয়ে দিয়ে দেবেন। ওলামারে জিজ্ঞাসা করেন, রাতের 3/1 অতিবাহিত হলে আল্লাহ প্রথম আকাশে আয়া ডাকে কি ডাকে না? হাল মিন মুস্তাগফির, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা। বিদায় চলেন, আজকে তওবা করি যদি বাঁচতে চাই। রাজি তওবা করতে? কে কে রাজি? পাক্কা মনের থিকা? হ্যাঁ সত্য? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় অঙ্গীকার করেন, মসজিদ ভোড়া দেন, মসজিদ ভোড়া দেন। মসজিদ যতদিন গড়বেন না, চিৎকায়া গলা কেন 250 কোটি মরে গেল, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না, উঠবে না, বিজয়ের পতাকা কোনোদিন উঠবে না। এই জন্য আজকের থেকে মসজিদ বলেন, যেদিন জুমার ফজর সমান হবে সংখ্যায়, ওই দিন আমাদের লড়তে হবে না, সকালে সূর্য বিজয়ের পতাকা নিয়ে উঠবে। লেখা নেন, ছাড়া চিৎকার দিয়ে উঠবে না, খালি জান দিবেন আর শহীদ হবেন, কিন্তু বিজয় হবে না। ইতিহাস এটাই বলে, বিজয় হবে না, শুধু চিৎকার দিবেন আর জান দিবেন। হ্যাঁ শহীদ হবেন, এটা মানি, কিন্তু বিজয় হবে না। বিজয় হইলে ওই বললাম না, চোখে আইসা দেখায় বললাম বিজয় হয়ে যেত, বিজয় হয় নাই, ওদের বিশ্বাস হয়ে গেছে, এই জন্য ওরা স্লোগান দিতেছে। আর যেটা বললাম এটা বাইর করে বলছি, মসজিদ যতদিন না ভরবে ততদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, না 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 না। এটা শুধু আমাদের কিতাবে লেখা না, ইহুদিদের কিতাবেও লেখা আছে, প্রমাণ নিবেন। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, এর আগে হবে না। পড়বেন মসজিদ, পড়বেন কি দিয়া? গরু আর ছাগল দিয়া না নিজেরা নামাজ পড়া? পাক্কা তো? কে কে? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন করিস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক ফুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বছরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, উর্দে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। গণ নামায়া দিছে ঘর, আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়, ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে, এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলো খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাড়ি করতেই বতো, নাইলে খাইবো কোথেকে? কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিব না, কামাবি তোকে খাইতে দিব না, জমাবি তোকে ভোগ করতে দিব না। কোরআন দিছে সারা বৎসরে একবার একটা চুমা নাই। বলুক এইখানে কত লোক এইখানে আছে, বলুক যে ডেলি কোরআন পড়া বাদ দিলাম, কোরআনটাকে দিয়ে একটা চুমা দেয়, একটা চুমা দেয় উঠায় মোহাব্বতে, কিন্তু কোরআন আছে সবাই করে নাই। হ্যাঁ রাগ হয়ে গেলেন? সারা বৎসরে আপনি কোরআন একটা চুমা দেন না। কোরআন কি জিনিস জানেন? এই জিনিস তো খুলছে আমার উপরে তুর পাহাড় দেখতে যায়, না গেলে মনে হয় আমিও অন্ধকারে থাকতাম। তুর পাহাড় দেখতে গেছি, তখন মনে উঠছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ। কেন? আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ কেন? আর আল্লাহ আমাদের সাথে কথা বলে, বলেন বিদায় দিছিলেন কালামুল্লাহ। আপনি মনে হয় সম্পর্কটা বোঝেন নাই।
মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায়, কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছিল কালামুল্লাহ। ওইটা আপনি ঘরে রাইখা সারা বছরে একবার চুমা দেন না। বলো এখানে কয়জনে দেয় ডেলি চুমা? কয় যুবক বছরে একবার কোরআন নিয়ে চুমা দেয়? বলো। জুতা না তো কি? এই জন্যই তো 30-30 লাখ টাকা লাগে। এই জন্যই তো সমুদ্রে কবর বানাইতে হয়। এই জন্যই তো মেক্সিকোর জঙ্গলে হারায় যেতে হয়। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি, আমার এখানে কান্না সেভ করা আছে। 2019 লস এঞ্জেলিসে আমি বসা ছিলাম ফজরের নাস্তায়। দুটা ছেলের চেহারা দেখা জিজ্ঞাসা করলাম, এই এলোমেলো চুল, ময়লা কাপড়, তোমাদের চেহারা ফ্যাকাশে, আমেরিকাতে বসে আসো মনে তো হয় না? বলছে হুজুর বিকালে আমরা জেল থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, আমরা খুঁজতে খুঁজতে তাবলীগের মার্কাজে চলে আসছি। আমি বললাম জেলে গেল কেন? বললো মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, কেস লড়তে লড়তে 3 মাস পরে বাহির হলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাহলে পাবো না। তো বললাম মেক্সিকোতে কত টাকা দিয়ে আসলে? বলে 30 লাখ। কোথায় আসছিলে? বলে ভেনিজুয়েলা। মানচিত্রের ভিতরে দেখেন ভেনিজুয়েলা কোথায়, মেক্সিকো কোথায়, কয়টা দেশের উপর দিয়ে আসতে হয়। জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলাম বা টিম ছিলাম? কিন্তু টিমে আমরা বাংলাদেশি 2-3 জন ছিলাম, আরেকজন কোথায়? তো কানতে ছিল, বলতে ছিল হুজুর মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। তুমি তো ওদের মতো 14 তারিখ উদযাপন করো, ওদের চেয়ে 1000 গুণ বেশি। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি বৈশা, নিউ ইয়র্কে বৈশা 14 তারিখ দেখছি। লালমার যুবকদের মতো তো মাতাল দেখি নাই। এরা তো ফুল দেয় না, হোটেলে বৈশা খাওয়ায়, পার্সেল দেয়, সেমরির পায়ে ধরে, তারপরও তুই আমাকে লেখা দে I.U। আজ পর্যন্ত তো লেখা দেয় না। 99% তো এখানে শেখ খাওয়া। একটা হাত উঠায় বলতে পারবো যে আমি শেখ খাই নাই? বলক দেখি, এত বড় বুকে সাহস থাকলে গাড়ি আটকায় দিবা, দাও। সত্য বলতেছি, শেখ খাওয়া তো সব। 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে, শুধু ব্রিজে ছাড়া কোথাও কিছু হয় না। নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া লেখা, দেখবা ব্রিজের ছবি আসবে, আর কোথাও ছবি আসবে না। আমাদের দেশে শিক্ষিত মানুষ ভাবে ওরাই আপডেট, আমরা কিছু বুঝি না। ঢাকায়রা ঢাকার বাইরের সবাইরে বাঙ্গাল বলে। আমাদের সমাজের শিক্ষিত লোক আমাদেরকে, হুজুরদেরকে মনে করে বাঙ্গাল, তারা কিচ্ছু বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম, তুমি তো 31st নাইট উদযাপন করো, ওদের চেয়ে 100 কোটি গুণ বেশি। লালমাইতে ফাটে না? হ্যাঁ, লালমাইতে হয় না উদযাপন? বাংলাদেশের কোন শহরে হয় না, কোন গ্রামে হয় না? যত টাকা খরচ হয় 31st নাইটের রাত্রে শুধু আতশবাজিতে, ওই টাকা যদি জমা করা হয়, বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যায়। ধনী বানানো যায়। যত টাকা 31st নাইটে শুধু আতশবাজি। তারপরও তোমার উপরে পাঞ্জা কেন? তোমারে চুষা খাইতে চাই কেন? তো যেটা বুঝাইতেছিলাম, কোরআন দিছে 1 বছরে একবার চুমা দেয় না, নিজের ঘর নামায় দিছে, বাজার বড়া, মসজিদ খালি। জুমার দিন তাও 20% আসে না, 100 তো দূরের কথা। আমি তো বলতেছিলাম এই উম্মত যদি 1 মাস ইবাদত করতো, 1 মাস, শুধু 1 মাস নামাজ পড়তো পুরা রমজান, 100%। আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কেন করিস না, তো আমাদের কাছে জবাব ছিল, বুক ফুলায়া জবাব, 1 মাস 70 মাস ছিল, 1 বছরে 12 মাস, 70-এর থেকে 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসে পাও না আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি আল্লাহকে দিতে পারতাম। 1 মাসও তো পড়ে না, বলুক পড়ে কিনা? 1 মাসও তো নামাজ পড়ে না 100%। রমজানও তো 50% নামাজ পড়ে না, উর্ধে 30%, 30% মুসলমান নামাজ পড়ে। ঘর নামায়া দিছে ঘর, আল্লাহর ঘর খালি, আর আপনি থাকবেন অট্টালিকায়। ইম্পসিবল। এটাই আল্লাহ লেখা দিছে এক জায়গায়, তোরে বানাইতে দিমু, থাকতে দিমু না। কত মানুষের অট্টালিকা পড়ে আছে, ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে,
এই রাত এই বন্ধুর বাড়ি, ওই রাত ওই বন্ধুর বাড়ি, যায়া দেখে বাথরুমও ঠিক মতো নাই, কিন্তু আর বাথরুমই 1 কোটি টাকা খরচ করছে। বাথরুম না করতে মনে চাইলেও খাড়ায় খাড়ায় করে ওইখানে, কেননা পেটেরটা বাইর করতেই বতো, নাইলে খাইব কোথেকা। কিতাবে লেখা আছে, বানাবি তোরে থাকতে দিব না, কামাবি তোকে খাইতে দিব না, জমাবি তোকে ভোগ করতে দিব না। যদি নির্জুম রাখতে পারি আর মনোযোগ দিয়ে যদি শুনতে পারি, তাহলে 2-3টা পুরস্কার দিবে, বরং 4টা দিবে। প্রথম পুরস্কার হলো, ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। কত করলাম এটা দেখবে না, মাফ করবে, এটাই সত্য। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার হলো ইয়াযকুরুল্লাহ ফীমান ইনদা, প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। চতুর্থ পুরস্কার হলো, যার আলোচনা আল্লাহ একবার করেন তাকে কখনো শাস্তি দিবেন না। হৃদয় মনে রাখা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে। আওয়াজ করলে চলবে না, ডাইনে না, বামে না, আগে না, পিছে না, তাইলে কিন্তু পুরস্কার ছাড়া উঠে যাব, কোনো কাজে দিবে না। ভালো মতে বুঝি আল্লাহর হুকুম। আজকে আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা। নাইলে কোরআন, হাদিস, ইতিহাস, 3 জিনিস দেখলে দেখা যায় মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না। 3 জিনিস যদি তাকাই, তাইলে মুসলমানের দুরবস্থার কোনো কারণ ছিল না। কোরআনে দেখলেও দেখি কোনো কারণ নাই, হাদিসে দেখলেও দেখি কোনো কারণ নাই, ইতিহাসের পাতা দেখলেও দেখা যায় কোনো কারণ পাওয়া যায় না। কিন্তু মুসলমানের দুরবস্থা কেন? আজকে যে উম্মতে মুহাম্মদী, মুসলমান বাদ দিলাম, আমরা সব উম্মতে মুহাম্মদী, আমাদের দুরবস্থার কারণ হবে কেন? আজকে সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা। যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই দুরবস্থার শিকার। কেন? টাকার তো অভাব নাই, মুসলমানের চেয়ে টাকা বেশি আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে মুসলমানের চেয়ে বড় টাকা কারো কাছে থাকতো, কিন্তু মুসলমানের চেয়ে বড় টাকা তো কারো কাছে নাই। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ওমানের টাকার চেয়ে কোনো বড় টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই। যেগুলো টাকার অভাব না, সংখ্যাও তো মুসলমান 250 কোটি। যেই দিন 313 জন ছিল, ওই দিন এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি, দুরবস্থা কেন? মুসলমানের চেয়ে বেশি কাপড় দুনিয়াতে কেউ পরে না। হ্যাঁ, এটাই সত্য। মুসলমানের দুনিয়ায় বেশি কাপড়, লম্বা কাপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মিডিয়া দিয়ে না। আমি মিডিয়ায় বিশ্বাসী না। মিডিয়ালারা আমার বিরুদ্ধে লাগলো আমার কিছু আসে যায় না, কারণ আমি মিডিয়ার বিশ্বাসী না। উনি হয়তো পছন্দ করে নাই, কেননা আমি 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। আমি মিডিয়া বিশ্বাসী করবো কেন? আমি তো চোখে দেখি। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের গরিবও 5 তরকারি ছাড়া ভাত খায় না। শাক সুপ মিলায়া শিলায়া 5 তরকারির বেশি হয়। দুনিয়ার কেউ 5 তরকারি দিয়ে ভাত খায় না। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে বড় টাকা কারো নেই। মুসলমান 250 কোটি। কত? 60টা মুসলমানের দেশ। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। দুনিয়ার যত দামি জিনিস, দুনিয়ার কোনো রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট নাই, যার সমস্ত গাড়ির পার্টস, পুরা গাড়ির পার্টস সোনা দিয়া বানানো, এটা শুধু মুসলমানের আছে। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্টস ইন টোটাল সোনা দিয়া বানানো।
তারপরেও দুরবস্থা কেন? বলবেন দুরবস্থা, দুরবস্থা কোথায়? দুরবস্থা দুরবস্থা যদি না হইতো তাহলে আফগানিস্তান মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? লিবিয়া মিশা গেল কি করে? ফিলিস্তিন মিশতেছে কি করে? লেবানন সিরিয়া মিশতেছে কি করে? একজনের কারণে আমাদেরকে বড় বড় চোখ দেখায় কি করে? শুধু একজন তো ধরলো, কি ইসকনের সবাইকে ধরছে? ইসকন নিষিদ্ধ হয়েছে, শুধু একজনকে ধরছে। আমাদেরকে বড় বড় চোখ দেখায় না? দেখায় না কি করে? কেন? কথা লম্বা হবে না, ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। আরো দুরবস্থা দেখাই। 60টা দেশ, 250 কোটি সংখ্যায়, দুনিয়ার সবকিছু। বলুক এটা লালমাই থানা, এই সদর কুমিল্লা সদরে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে। আপনি ইউরোপ গেছেন? আমেরিকা, কানাডা আপনি গেছেন? আপনি কেউ গেছে এখানে? এত